প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা আওয়ামী লীগের তৃণমূলের কর্মী আর বঙ্গবন্ধু সৈনিকরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে নেই, উনি মারা গেছেন। আর এটা প্রমাণ করার জন্য আমাদের বাংলাদেশের বিশিষ্ট একজন চিন্তাবিদ, রাজনীতিবিদ, যিনি একসময় আওয়ামী লীগ করতেন, পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়েছেন, গোলাম মাওলা রনি ভাই একটা ভিডিও বানাইছেন। সেই ভিডিওটা দেখে আমার কাছে মনে হইলো যে এইটা নিয়ে কথা বলা প্রয়োজন। যেহেতু শেখ হাসিনা মারা গেছেন, তাহলে ডিসেম্বরে আসবে কি করে? আর উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আজিজ সাহেবের কথাকে উদ্ধৃতি করে উনিও প্রমাণ করার চেষ্টা করছেন যে হয়তো শেখ হাসিনা মারা গেছেন। গোলাম মাওলা রনি ভাই বলতেছেন যে শেখ হাসিনা যদি বেঁচে থাকতো তাহলে তো ওনার ভিডিও আমরা দেখতে পাইতাম, শুধু ওনার অডিও পাইতেছি। অডিও তো এআই দিয়ে বানানো যায়, তাহলে এগুলো সন্দেহ থেকে যায়। উনি আরো অনেক কথাই বলছেন, যাতে মানুষ মোটামুটি অনেকেই বিশ্বাস করে নিতেও পারেন যে হ্যাঁ, শেখ হাসিনা যে অডিও গুলো আসতেছে ওগুলো সব এআই দিয়ে বানানো। শেখ হাসিনা হয়তো মারা গেছে, এটা গোপন রাখা হচ্ছে। তো আমি গোলাম মাওলা রনি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গোলাম মাওলা রনি ভাই, আপনি একজন ভালো মানুষ, সত্য কথা বলেন। একসময় আওয়ামী লীগ করছেন, এখন বিএনপি করেন। বিএনপি থেকে এখন মোটামুটি অপশন নিয়ে আপনি এখন ইউটিউবিং করেন। আপনার কাছে অনুরোধ, আপনি যদি চান, চেষ্টা করেন, তাহলে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যে বেঁচে আছে এটা প্রমাণ করতে পারবেন। আর এটা প্রমাণ করার জন্য আপনাকে যা শুধু শেখ হাসিনার সঙ্গে একটু যোগাযোগ করতে হবে। আপনি চাইলে শেখ হাসিনার সঙ্গে যে কোনো সময় কথা বলতে পারবেন। আর আমি বিশ্বাস করি, আপনার মতো ব্যক্তি যদি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করতে চায়, তাহলে শেখ হাসিনা আপনার সঙ্গে কথা বলবে। যেহেতু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের তৃণমূলের সঙ্গে প্রতিদিন কথা বলতেছে। কোনো না কোনো জেলায় উনি প্রতিদিন কথা বলেনি, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে হোক আর হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হোক। তো আপনি চাইলে ওনার সঙ্গে কথা বলতে পারেন। যদি আপনার সন্দেহ হয় যে শেখ হাসিনা সত্যি মারা গেছে, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর কন্যা আপনাকে নিরাশ করবে না। এবার আসেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে, এটা নিয়ে আরো অনেক গুজব ছড়ানো হচ্ছে। যেমন নাহিদ ইসলাম, সে গতকালকে বলছে যে শেখ হাসিনা দেশে ঢুকার সঙ্গে সঙ্গে তাকে ফাঁসিতে লটকানো হবে। আমার প্রশ্ন হইল, শেখ হাসিনা যে অপরাধ করছে এগুলো এখনো প্রমাণিত হয় নাই, এখনো প্রমাণই করতে পারে নাই, তাকে ফাঁসি দিবে, ভালো কথা। তো নাহিদ ইসলাম কি আদালত, কোর্ট, দেশের আইন, যদি দেশের আইন, কোর্ট, আদালত নাহিদ ইসলাম হয়ে থাকে, তার যদি সক্ষমতা থাকে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার, তাহলে তো এর বাপের বিচার করা প্রয়োজন আগে। এর বাপ যে নারী নির্যাতন করার চেষ্টা করছিল, শিশু নির্যাতন করার চেষ্টা করছিল, এর বাপের বিচারটা আগে করুক না, তারপর শেখ হাসিনার বিচার করবে। আবার এই পেটলা নাহিদ, নারী নির্যাতনকারীর ফুলা, এর 2 দিন আগে আরেকটা পোস্ট দিছে। সে পোস্টে বলছে, আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা আপনারা এনসিপিতে যোগ দেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এনসিপির। আরে টুকাইয়ের বাচ্চা, তোদের মতো টুকাইদের কাছে আওয়ামী লীগের মতো বিশাল দল, যে দল এই বাংলাদেশ তৈরি করছে, সেই আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা তোদের কাছে আশ্রয়ের জন্য যাবে। যদি যাইতো তো 2 বছরের ভিতরে যাইতো। নারী নির্যাতনকারীর ফুলা, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে একটু লাফায় বেশি। শেখ হাসিনা আসবে। গতকালকে আমাদের সিলেটের একজন ব্যক্তি, যার নাম আনোয়ার হোসেন, তিনি কি বলছে জানোস? তিনি বলছে শেখ হাসিনা যখন দেশে ঢুকবে কমসে কম 10টা বিমান আসবে, যে প্রত্যেকটা বিমানে 200 থেকে 250 মানুষ ধারণ করে। এই ধরনের 10টা বিমান নিয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে শুধু আওয়ামী লীগের তৃণমূলের কর্মী। আর নেতারা যে কয়টা নিয়ে আসবে এটার কোনো হিসাবই নাই। আর যদি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা স্থলপথে আসে, তাহলে কমসে কম শুধু শেখ হাসিনার সঙ্গেই 1 লক্ষের উপর মানুষ থাকবে। কেন জানোস? কারণ শেখ হাসিনা ডিসেম্বরে আসবে বলছে। পৃথিবীর যত দেশে আওয়ামী লীগ আছে, বাঙালিরা আছে, প্রত্যেকে দিল্লি আসার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। যদি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয় তাহলে আসবে বিমান পথে, আর যদি ট্রাভেল পাস না দেয় তাহলে আসবে স্থলপথে। আর স্থলপথে যদি আসতে হয় তাহলে প্রত্যেকে ভারতে ঢুকবে, ঢুকে শেখ হাসিনার সঙ্গে স্থলপথে পায়ে হেঁটে
বাংলাদেশে ঢুকবে। আর বাংলাদেশে কমসে কম 2 থেকে 2.5 কোটি মানুষ ঢাকা শহরে থাকবে আওয়ামী লীগের, শুধুমাত্র শেখ হাসিনাকে সেফটি দেওয়ার জন্য। যে শেখ হাসিনাকে সেফটি দেওয়ার জন্য বাংলাদেশের 6 কোটি মানুষ রেডি, সেই শেখ হাসিনাকে তুই ফাঁসিতে ঝোলাবি? সম্ভব এটা? আরে পেটলা নাহিদ, নিজেদের কথা ভাব। তোরা একবার বলো শেখ হাসিনার ফাঁসি দিবে, আর একবার বলো আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা যাতে এনসিপিতে যোগ দেয়। আরে টুকাইয়ের বাচ্চারা, আওয়ামী লীগ যারা করে, যারা প্রকৃত বঙ্গবন্ধু সৈনিক, এরা কখনোই রাজাকার, আলবদর, আলসামজের নাতি পতি পাকিস্তানের সঙ্গে, আমেরিকার দালালদের সঙ্গে হাত মিলাতে পারে না। কারণ এরা 71ও ছিল বাংলাদেশের শত্রু, এখনো বাংলাদেশের শত্রু। তো আওয়ামী লীগ কখনোই তোদের সঙ্গে হাত মিলাবে না, কারণ এরা এই দেশটাকে ভালোবাসে, তোদের মতো পাকিস্তানকে ভালোবাসে না। অপেক্ষা কর ডিসেম্বর পর্যন্ত। শেখের বেটি যেহেতু বলছে সে বাংলাদেশে আসবে, সরকার যদি সুন্দরভাবে আনতে চায় তাহলে ট্রাভেল পাস দিবে, আর যদি চায় যে না আমাদের সুন্দর প্রয়োজন নেই, তাহলে স্থলপথে আসবে। আর স্থলপথে আসলে ঢাকা শহরে কি হইতে পারে একবার এই কথাটাই চিন্তা কর। শুনতে পাইতেছি তোদের অনেক টুকাই নাকি দেশ ছেড়ে পালাইতেছে। ওই যে কুত্তা কাফি, সে তো অলরেডি পালাইয়াই গেছে। ইনুসের অনেক উপদেষ্টা দেশ ছেড়ে পালাইয়া গেছে, তোরাও পালাইয়া যাবি। কারণ শেখের বেটি আইবু, এটা একবার 100% শিওর। আর গোলাম মাওলা রনি ভাইকে অনুরোধ করতে চাই, শেষ ব্যাস ভাই, আপনি চাইলে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি আশা করি আপনি যদি একবার শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, সরাসরি কথা বলতে চান, নেত্রী আপনাকে নিরাশ করবে না। তাই আপনার কাছে অনুরোধ রইল, আপনি এই ধরনের ভিডিও না কইরা সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তারপরে যদি আপনার কাছে মনে হয় যে না শেখ হাসিনা মারা গেছে, তাহলে আপনি বললেন, আমরাও বলবো আপনার সঙ্গে সঙ্গে। কিন্তু আমি গ্যারান্টি দিলাম, শেখ হাসিনা প্রত্যেকটা জেলায় প্রতিদিন তৃণমূলের সঙ্গে যোগাযোগ করতেছে, কথা বলতেছে, দেশে আসার প্রস্তুতি নিচ্ছে। হয়তো আপনি জানেন না, কিন্তু আমি জানি। ধন্যবাদ গোলাম মাওলা রনি ভাই, আপনি মনে কিছু নিবেন না। তো আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দেন, কারণ শেখ হাসিনাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, শেখ হাসিনাকে মেরে ফেলা হচ্ছে, শেখ হাসিনার কর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার কথা বলতেছে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে, এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যেটা সম্ভব না। তাই আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেন, যাতে দেশের মানুষ সত্যটা জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেখের বেটি আসবে, বাংলাদেশ আসবে। শেখের বেটি আসবে, বাংলাদেশ আমেরিকা, ডিপ স্টেট, পাকিস্তান আর রাজাকার মুক্ত হবে ইনশাআল্লাহ।